পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সপ্তাহে একদিন খেতেন কেবলমাত্র নুন আর ভাত। যদিও পরিবারের সবার জন্য সেদিন মাছ তরকারি সব রান্না হতো, স্বামী শুধু নুন ভাত খাবে মন থেকে একেবারে মেনে নিতে পারতেন না তার স্ত্রী রমা। সেই নিয়ে স্বামীর কাছে অনুযোগ করলে তিনি বলতেন, কল্যাণী, দারিদ্র্যময় বাল্যই আমাকে সাহিত্যের প্রেরণা দিয়েছে, সাধারণ মানুষের কাছাকাছি রেখেছে, আমি ওদের মানুষ। এই খাবার আমার অহংকে স্থির রাখে, মৃদু রাখে, আমার উৎসকে স্মরণ রাখতে সাহায্য করে। বিভূতিভূষণ পরোটা খেতে ভালোবাসতেন। জায়া কল্যাণী স্বামীর জন্য পরোটার সঙ্গে লম্বা ফালি করে কাটা আলু এবং ডিম সেদ্ধ গোলমরিচ ও গাওয়া ঘি দিয়ে ভেজে বিভূতিভূষণকে খেতে দিলে তিনি তৃপ্তি করে তা খেতেন। তাদের পরিচিতি একজন ছিলেন যিনি মাঝেই চিংড়ি মাছ দিয়ে যেতেন। রমা ঢিমে আছে নারকেল কোড়া এবং কাঁচা সর্ষের তেল দিয়ে তৈরি করতেন চিংড়ি ভাতে। বলা বাহুল্য এই পদটিও বাংলা সাহিত্যের ধ্রুবতারাদের বেশ পছন্দের ছিল। আক্ষরিক অর্থে ভোজন রসিক মানুষ রান্নার রসগ্রহণ করলেও বিভূতিভূষণ খেতেন খুব পরিমিত। প্রকৃতিপ্রেমিক মানুষটির আবার কখনো কখনো খাবারের বিষয়ে মারাত্মক উদাসীন হয়েছেন এমন উদাহরণও কিন্তু রয়েছে। একবার নববিবাহিত পত্নী রমাকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে 8-10 মাইল দূরের সিদ্ধেশ্বর ডুংরি পাহাড়ে পৌঁছে গেলেন। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। 17 বছরের কল্যাণী যথেষ্ট ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত। নববধূ সুলভ লজ্জা থেকে দূরে স্বামীকে বলতে বাধ্য হয়েছিলেন সেদিন যে, শুনছো, আমার না খিদে পেয়েছে, ভীষণ জল তেষ্টা পেয়েছে। একবার অনেকের সঙ্গে ধারাগিরি নামের এক জলপ্রপাত দেখতে গিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জায়া, রমা এবং ভাইয়ের বউ যমুনা দেবী নিজেদের মধ্যে পরামর্শ করেছিলেন কী কী খাবার সঙ্গে নেওয়া যায় আর কি। খাবারের ওই গল্প কিন্তু বিভূতিভূষণের মনকে মোটেও ছুঁতে পারল না, বরং কিছুটা বিরক্তি সরে যাচ্ছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেসব দিকে তাদের মন নেই, খালি খাবারের চিন্তা এই ভেবে। একদিন না খেলে মানুষ মরে না, শুনিয়েই দিলেন সে কথা। মজার কাণ্ড ঘটে গেল এই ধারাগিরিতে যে বিভূতিভূষণ বলেছিলেন একদিন না খেলে কি মানুষ মরে, তিনি কিন্তু এখানে এসে খিদের চোটে বেশ কাতর হয়ে পড়লেন। জলপ্রপাত দেখা হয়েছে তা তো বটে, তবে বিভূতিভূষণের বিরস মুখ। বিষয়টি অনুধাবন করতে ভাতৃবধূ সামান্য অসুবিধা হয়নি। তিনি জিজ্ঞেস করলেন, কী হয়েছে বট্টাকুর, শরীর খারাপ লাগছে নাকি? বিভূতিভূষণ আমতা আমতা করে বললেন, ইয়ে হয়েছে বৌমা, সঙ্গে কিছু খাবার টাবার আনা হয়নি। যমুনা দেবী এই সুযোগে মজা করার সুযোগ ছাড়লেন না, বললেন, ওমা, সে কী কথা বট্টাকুর, আপনি যে বললেন সুন্দর জায়গায় বেড়াতে এলে এই খাবার নিয়ে যেতে নেই। তবে শেষ পর্যন্ত বউদের ঝোলা থেকে বের হলো পাউরুটি, জ্যাম, বিস্কিট আর গরুর গাড়িতে লুকিয়ে রাখা চাল, আলু, পাঁপড়। শুরু হলো খিচুড়ি রান্না। ওদিকে বিভূতিভূষণ তখন তৃপ্তি সহকারে প্রশান্ত মুখে পাউরুটিতে জ্যাম মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। সংকলনে লিখছেন অরুণাভ সেন। আমি ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজে থেকে এটি নিয়েছি, যার পুস্তক ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার বিভূতিভূষণের পারিবারিক জীবন, তারাদাস বন্দ্যোপাধ্যায়, চিত্রঋণ, আনন্দবাজার পত্রিকা। যদিও এখানে চিত্রের কোনো ব্যাপার নেই, আমি এটি উৎপল কান্তি ধর পোস্ট করেছিলেন, তার পোস্ট থেকে সংগ্রহ করেছি লেখাটি। নমস্কার।